আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন আছি একটা আমের বাগানে, বিশাল বড় আমের বাগান, যেটা আমাদের গ্রামে অবস্থিত। এখানে অনেক জাতের আম আছে। আপনার বোম্বাই বলেন, ফজলে বলেন, ল্যাংড়া বলেন, অনেক জাতের আম আছে। তো আমি এই বছরে কখনো কোনো আম বাগানে যাইনি, আজকে প্রথম একটা আম বাগানে আসলাম। আম বাগানটা ঘুরে দেখার জন্য আসলাম। আমের সাইজ কেমন হয়েছে, আমগুলো পাকতে কত দিন লাগতে পারে, এগুলো দেখার জন্য আমি আসলাম। আমিও দেখব, সাথে আপনাদেরও দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাংড়া আম। এই আমটা কাঁচা অবস্থায় খুবই টক থাকে এবং পাকলে প্রচুর মিষ্টি হয়। এটাকে আমের রাজা বলা হয়ে থাকে, কারণ এর স্বাদ, গন্ধ খুবই সুন্দর, যেটা মানুষকে মুগ্ধ করে। এরপরে যাব বোম্বাই আম, যেটা হচ্ছে আপনার কাঁচাতেও খাওয়া যায়, আবার পাকলেও মিষ্টি। এটা বেশিরভাগ মানুষ কাঁচাই খেয়ে থাকে, লবণ দিয়ে হোক, শুধু মানে খোসা ছিলে হোক, এটা হচ্ছে কাঁচা অবস্থায় খাওয়া যায়। বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকেন, আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদের গাছে কেমন আম এসেছে, বাগানটা কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফজলে আম গাছ। ফজলে আম গাছে আম খুব একটা আসেনি, যা এসছে খুবই উপরে। এটা কাঁচাই খায় মানুষ। এই আমগুলো সাইজও অনেক বড় হয়। এটা খুবই মিষ্টি আম, যেটা মানুষ খুব আনন্দের সাথে খেয়ে থাকে। তো বন্ধুরা, সমস্ত বাগানটা ঘুরে দেখলাম। দেখার পরে বুঝতে পারলাম যে এবার হচ্ছে গতবারের থেকে অনেক ভালো আম এসেছে। প্রত্যেকটা গাছে আম আছে। তো আম সম্ভবত 1 মাসের মধ্যেই এই বাগান ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।